হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে বাজিগর, ফ্রিঞ্চ, লাভবার্ড, ককাটেল পাখি যারা পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে যে আপনার ঘরে যদি বাজিগর, লাভবার্ড বা ফ্রিঞ্চ পাখি থাকে তাহলে আপনার বাসায় যেসব আপনার উদ্ভিদ বা যেসব গাছ, আপনার ঔষধি গাছ যেসব, অবশ্যই আপনার এখানে থাকা উচিত সে ব্যাপারে। তো আমার এখানে হচ্ছে আগের ভিডিওগুলোতে দেখতেন সবসময় আপনার 8 থেকে 10 জোড়া পাখি থাকতো। তো এখন শুধু এই এক জোড়া পাখি আছে, খুব দ্রুত ডিম দিয়ে দিবে এগুলো। তো এই পাখিগুলো আমি বিক্রি করে দিয়েছি হচ্ছে আপনার পাখির খাবারের বর্তমান যে দাম আমাদের এদিকে হচ্ছে 150 টাকা হচ্ছে শুধু চীনা, আর মিক্স খাবার 180 টাকা। যার জন্য এত খাবারের দাম বৃদ্ধির কারণে আমি হচ্ছে পাখিগুলোকে বিক্রি করে দিছি আর হচ্ছে এক জোড়া পাখি রাখছি। তো এইসব আলোচনা বাদ দিয়ে আমরা মূল কথায় যাই। আপনার ঘরে যদি বাজিকর পাখি থাকে এগুলোর অবশ্যই আপনার হচ্ছে রোগ, যখন ঋতু পরিবর্তন হয় সে সময় হচ্ছে অবশ্যই আপনার পাখির রোগ হয় বিভিন্ন ধরনের, যেমন ঠান্ডা লাগা, জ্বর, পাতলা পায়খানা, পাখির শ্বাসকষ্ট সহ আপনার বিভিন্ন ধরনের রোগ হয়। তো এই সব রোগের জন্য যেমন ঔষধ আছে, ঔষধের চেয়ে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে আপনার বিভিন্ন উদ্ভিদ বা গাছ, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে এই যে ঔষধি গাছগুলো, এগুলোর পাতা বা শিকড় বা ডাল এগুলো খাইয়ে আপনার পাখি হচ্ছে আপনার এই যে ভেটেরিনারি দোকানের ওষুধের চেয়ে ভালো কাজ করে। এবং এই ওষুধের আপনার গাছের পাতা খাওয়ালে কিন্তু পাখির কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। বিভিন্ন ধরনের ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়, আপনার এই গাছের পাতা খাওয়ালে কিন্তু বা রস খাওয়ালে কিন্তু কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তো মেইনলি যে পাখির সমস্যা হয় ঠান্ডা এবং পায়খানা, এই দুইটার সমস্যার কারণেই আপনার পাখির বেশিরভাগ মারা যায়। তো এই দুইটার ব্যাপারেই প্রথমে আলোচনা করি হচ্ছে পাখির যে পেট খারাপের সমস্যা, সেটার মূলত মেইন কারণ হচ্ছে পাখির কৃমির সমস্যা, বা হচ্ছে আপনার এই যে নোংরা পানি খেলে, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কৃমির সমস্যা এবং বা নোংরা পানি খেলে আপনার পাখির পেটের সমস্যাটা হয়। আপনার পাখি যখন হচ্ছে আপনার নোংরা পানি খায় সেই ক্ষেত্রে অনেক সময় পাতলা পায়খানাটা হয় না। এর কারণ যদি পাখির কৃমির সমস্যা না থাকে, তো কৃমির সমস্যার জন্য আপনারা কৃমির ওষুধ খাওয়াতে পারেন। তো কৃমির ওষুধ খাওয়ালে পাখির অনেক ক্ষতি হয়, লিভারের ক্ষতি হয়। যার কারণে হচ্ছে আপনারা কি করবেন, এই যে নিম পাতাটা খাওয়াবেন। আপনার নিম পাতা হচ্ছে পাখির জন্য অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আর তাছাড়া হচ্ছে কৃমির সমস্যা যদি থাকে, কৃমির সমস্যা আপনার সে ঠিক হয়ে যায়। তাছাড়া হচ্ছে পাখির বিভিন্ন ধরনের যদি জ্বর থাকে বা বিভিন্ন ধরনের রোগ থাকে, সেই ক্ষেত্রেও এই নিম পাতাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ধরনের রোগই থাকে না পাখির আসলে। আর তাছাড়া হচ্ছে আপনারা এই নিম পাতা খাওয়ানোর প্রসেসটা হচ্ছে আপনারা কাঁচাই দিবেন। যদি কাঁচা না খেতে চাই তাহলে হচ্ছে পানিতে সিদ্ধ করে সে পানি খাওয়াবেন। কমপক্ষে মাসে 1 দিন দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে পাখি অনেক সুস্থ থাকবে। কৃমির ওষুধ একেবারেই খাওয়ানোর প্রয়োজন হবে না। আর যদি তাও না পারেন হচ্ছে আপনার এই নিম পাতাটাকে আপনার ভালো করে শুকিয়ে আপনার গুঁড়ো করবেন। গুঁড়ো করার পরে গ্রিডের সঙ্গে এই নিম পাতাটা মিশিয়ে দিবেন, তাতে করে গ্রিড খাওয়ার সাথে সাথে এই নিম পাতাটাও খাবে, তাতে করেও আপনার পাখি অনেকটা সুস্থ থাকবে। তো অবশ্যই আপনার বাড়িতে একটা নিম গাছের ব্যবস্থা রাখবেন। এরপরে 2 নম্বরে যেটা হচ্ছে আপনার পাখির ঠান্ডা সমস্যা, বিশেষ করে আপনার হচ্ছে যখন আপনাদের এই ঋতু পরিবর্তন হয় বা সে আপনার গরম থেকে হঠাৎ শীত পড়ে বা তীব্র শীত পড়ে বা আপনার হঠাৎ বৃষ্টি শুরু হয়, এই ঠান্ডার কারণে হচ্ছে আপনার পাখির ঠান্ডার সমস্যাটা হয়। এই কারণে পাখির ঠান্ডার সমস্যাটা হয়। এর থেকে আপনার পাখির নাকে যখন পানি আসে ঠান্ডার কারণে, ওই সময় দেখা যায় আপনার পাখি 80% পাখি মারা যায়। তো সেই সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনার তুলসী পাতাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আপনার বাসায় অবশ্যই একটা তুলসী গাছ রাখবেন। তুলসী গাছের রাখার জন্য আপনার বেশি জায়গা প্রয়োজন হয় না। ছোটো একটা টবের ভিতরে একটা তুলসী গাছ লাগিয়ে রাখলে আপনার 2-3-4 জোড়া পাখির জন্য সেই পাতা খাওয়াতে পারবেন। তো অবশ্যই একটা তুলসী গাছ রাখবেন। তাছাড়া আপনি যদি নিয়মিত তুলসী পাতা খাওয়ান, এতে করে পাখির ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। তাতে করে পাখির হচ্ছে কখনোই আপনার ঠান্ডা সমস্যা হবে না, পেট খারাপের সমস্যা অনেক সময় হবে না। আর পাখিকে অন্য কোনো ঔষধি খাওয়ানোর প্রয়োজন হবে না বাইরের, যদি নিম পাতা আর তুলসী পাতাটা আপনার সবসময় খাওয়ান। তুবড়া ঘাসটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো পাখির শরীরে কাজ করে। আপনার নিয়মিতই আপনার হচ্ছে এই দুবরা ঘাস হচ্ছে পাখিকে খেতে দিবেন। তাছাড়া হচ্ছে আপনারা নিয়মিত না দিলেও হচ্ছে আপনারা কয়েকদিন পর এই যে আম পাতা খেতে দিবেন। আম পাতা যদি আপনার এমনি আমার পাখি এমনি খায়, এই দিলে কাঁচাই খায়। আর যদি না খেতে চাই, গ্রিডের সঙ্গে এই আম পাতাটা হচ্ছে আপনারা
গুঁড়ো করে ওই গ্রিডের সঙ্গে মিশিয়ে দিবেন। আর এরপরে হচ্ছে এই যে পেয়ারা পাতা, তো পেয়ারা পাতাটাও হচ্ছে পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি হচ্ছে আমার এই যে ছাদে যেহেতু আম পাতা পেয়ারা পাতা সব আছে, এগুলো আমি মাঝে মাঝে খেতে দিই। এই পেয়ারা পাতা খেলে হচ্ছে আপনার পাখির পেটের সমস্যা অনেকটাই কমে যাবে। এছাড়া হচ্ছে পাখির শরীরে যে আপনার ভিটামিন সি এর অভাব থাকলে সেটা পূরণ হয়ে যাবে। তো আপনারা আম পাতা পেয়ারা পাতা দিবেন। এই সকলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিম পাতা আর হচ্ছে তুলসী পাতা। আপনার আর কোনো পাতা না রাখলেও আপনার তুলসী পাতাটা আপনারা অবশ্যই আপনার হাতের কাছে মজুদ রাখবেন। আর নিম পাতাটা পারলে নিম পাতাটাও রাখবেন। আপনার তুলসী পাতা রাখার জন্য কিন্তু খুব বেশি জায়গা প্রয়োজন হয় না, একটা টবের ভিতরে আপনার বারান্দাতেই রাখতে পারবেন একটা তুলসী গাছ, সেখান থেকে খুব সহজেই তুলসী পাতা সংগ্রহ করতে পারবেন। তো আর ভিডিওটি বেশি বড় করব না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না, হচ্ছে আজকে ভিডিওটা দিলাম। এর পরবর্তীতে আর কোনো আপনার পাখির সমস্যা হলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমি সেই সম্পর্কে ভিডিও বানাবো এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।